ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিন এবং মানব জাতির মধ্য থেকে অনেক জিন এবং মানুষদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ভরপুর করে দিব। বলে কেন? বলে তাদেরকে আমি রব্বি করিম জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব অন্তর দিল থাকা সত্ত্বেও তারা ভালো জিনিসটা বুঝে নাই। তাদেরকে চক্ষু দিয়েছিলাম, তারা ভালো জিনিসটা দেখে নাই। তাদেরকে কান দিয়েছিলাম, তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। না করার কারণে আমি আল্লাহ তাআলা এক শ্রেণীর জিন এবং মানব জাতি দিয়ে জাহান্নামকে ভরপুর করে ফেলব। আপনাদের এলাকায় যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। কেননা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সেটাই কি দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। এই যে ছোট ছোট বাচ্চারা যেই কোরআন শিক্ষা গ্রহণ করতেছে, কোরআন তো পৃথিবীর কোনো মানুষের বানানো বা লিখিত গ্রন্থ নয়। এই কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি শিক্ষা নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। কয় ধরনের ভাই? দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটা শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা, আরেকটি শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা। আধুনিক শিক্ষা কাকে বলা হয়? আধুনিক শিক্ষা বলা হয় সরকার এবং সর্বজন স্বীকৃত যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আধুনিক শিক্ষা বলা হয়, দুনিয়াবি শিক্ষা বলা হয়। এই আধুনিক শিক্ষা এবং দুনিয়াবির শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার সন্তান হয় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উচ্চ পদস্থ ডিগ্রি অর্জন করার জন্য বিদেশেও তারা ভ্রমণ করে থাকে। কিসের জন্য? দুনিয়াবি শিক্ষার জন্য। যেই শিক্ষাটাকে আমরা আধুনিক শিক্ষা বলে থাকি। আমরা সকলেই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা আমাদের দেশের প্রবাদ বাক্য যে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা সত্য, কেননা শিক্ষা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে নাই। শিক্ষা ছাড়া কোনো একটা রাষ্ট্র, কোনো একটা দেশ উন্নতি হতে পারে না। শিক্ষা খাত যত উন্নত হবে, শিক্ষার মান যত ভালো হবে, উন্নত হবে, রাষ্ট্র তত উন্নত হবে। আর শিক্ষা কেন্দ্রে যত অবনতি দেখা দিবে, রাষ্ট্রের ক্ষেত্রে অবনতি দেখা দিবে। এই জন্য দুনিয়াবি তথা আধুনিক শিক্ষার গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি তীর তিনজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়। যে তীর নির্মাণ করেছে, বানিয়েছে মানুষের কল্যাণের জন্য, আর যে তীর নিক্ষেপ করার প্রশিক্ষণ দিয়েছে সেই ব্যক্তি, আর যে সহযোগিতা করেছে সেই ব্যক্তি। তাহলে রাসূল তীর এবং অত্যাধুনিক জিনিসপত্র বানানির পক্ষে। এবং আল্লাহ পাকের নবীর অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল বলেছেন, তোমরা তীর এবং ঘোড়ায় সওয়ারের প্রতিযোগিতা করো, তবে দুইটার মধ্যে তীর নিক্ষেপের প্রতিযোগিতা আমি রাসূলের কাছে সবচেয়ে। এই হাদিসগুলো দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে।
যে ইসলাম, কোরআন ও হাদিস আধুনিক শিক্ষার বিরুদ্ধে নয়, আধুনিক শিক্ষার পক্ষে। এজন্য সারা পৃথিবীর সমস্ত মানব জাতি যে আধুনিক শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে 5টা পঞ্চ ইন্দ্রিয় শক্তি দান করেছে। জিহ্বা, চক্ষু, নাসিকা, ত্বক এবং ঘ্রাণ শক্তি। এই যে 5টা পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই 5টা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পৃথিবীর মানব জাতি জানে আর বুঝে। কিন্তু মানুষ যে চোখের মাধ্যমে জানে আর বুঝে, জিহ্বার মাধ্যমে জানে আর বুঝে, শ্রবণ শক্তির মাধ্যমে জানে আর বুঝে, দৃষ্টি শক্তির মাধ্যমে জানে আর বুঝে, এবং চামড়া তথা যাকে ত্বক বলা হয় তার মাধ্যমে অনুধাবন করে আর বুঝে। এই জানা আর বুঝার মধ্যে ভুল হয়। যেমন আমরা যখন গাড়িতে অথবা ট্রেনে আরোহণ করি, গাড়ি ট্রেন যত দূরে যায়, যত স্পিডে যায়, আমাদের কাছে মনে হয় যে গাছগুলো পিছনের দিকে দৌড়ে। কি বলেন, মনে হয় না? মনে হয়। তাহলে আমাদের চক্ষু বলতেছে গাছ পিছনের দিকে দৌড়ায়। আর গরমের সময় দুই বন্ধু যখন একটা রুমে থাকে, এক বন্ধু বলতেছে ফ্যানের সুইচটা দাও, আরেক বন্ধু বলতেছে আমাকে একটা কম্বল দাও। আমার কাছে অনেক কি লাগতেছে, শীত লাগতেছে। মৌসুমটা হচ্ছে কিন্তু গরমের। এখন এক বন্ধুর কাছে গরম অনুভব হচ্ছে গরমের কারণে, আরেক বন্ধুর কাছে ঠান্ডা অনুভব হচ্ছে কিসের কারণে ভাই? জ্বরের কারণে। আবার যার সর্দি লাগে তার কাছে যদি মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হয় তখন সে বলে তিতা লাগে, জ্বরের কারণেও তিতা লাগে। আর যার সর্দি লাগে তার কাছে যদি ঘ্রাণ জাতীয় কিছু নাকের কাছে ধরা হয় তখন তার কাছে কোনো ঘ্রাণ অনুভব হয় না। কেন? তার সর্দি নাকটা বন্ধ হয়ে রয়েছে। জ্বরের কারণে মিষ্টি জিনিস তিতা লাগতেছে, অথচ আবার জ্বরের কারণে গরমের সময় তার কাছে ঠান্ডা লাগতেছে। এই যে 5টা অঙ্গ প্রত্যঙ্গ, যে 5টা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমরা মাধ্যমে জ্ঞান শিক্ষা অর্জন করি, জানি আর বুঝি, এই জানা আর বুঝার মধ্যে অনেক সময় এগুলো আমাদেরকে ভুল সিদ্ধান্ত দেয়। তো এই 5টা অঙ্গ প্রত্যঙ্গ যখন মানুষকে ভুল জানায় এবং বুঝায়, সেই সিদ্ধান্তটা দিয়ে থাকে মানুষের আকল, বিবেক আর বুদ্ধি। মানুষ যখন বলে যে তার কাছে এখন গরম লাগতেছে অথবা শীত লাগতেছে, বিবেক বলতেছে তোমার জ্বর আসছে, তোমার সর্দি, হ্যাঁ এই জন্য তোমার কাছে জ্বরের কারণে গরমের সময় তোমার কাছে ঠান্ডা লাগতেছে, সর্দির কারণে তোমার নাকে কোনো ঘ্রাণ লাগতেছে না। এই সিদ্ধান্তগুলো দেয় আকল, মানুষের বিবেক আর বুদ্ধি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 5টি পঞ্চ ইন্দ্রিয়ের কথা উল্লেখ করেছেন যে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া লাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিন এবং মানব জাতির মধ্য থেকে অনেক জিন এবং মানুষদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ভরপুর করে দিব। বলে কেন? বলে তাদেরকে আমি রব্বে কারীম জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম,
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব অন্তর দিল থাকা সত্ত্বেও তারা ভালো জিনিসটা বুঝে নাই। তাদেরকে চক্ষু দিয়েছিলাম, তারা ভালো জিনিসটা দেখে নাই। তাদেরকে কান দিয়েছিলাম, তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। না করার কারণে আমি আল্লাহ তাআলা এক শ্রেণীর জিন এবং মানব জাতি দিয়ে জাহান্নামকে ভরপুর করে ফেলব। তো মানুষের এই জিহ্বা, চক্ষু, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান বিদ্যা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে পৃথিবীর মানুষের বিবেকের বুদ্ধি জ্ঞান শুরু হয়ে যায়। আবার পৃথিবীর মানব জাতি বিবেক বুদ্ধি দিয়ে যা কিছুই আবিষ্কার করুক না কেন, মানুষের বিবেক বুদ্ধিও সময় মতন ভুল করে। কেননা এই পৃথিবীর মধ্যে এক সময় বৈজ্ঞানিকরা বলেছিল সূর্য ঘুরে, পৃথিবী স্থির রয়েছে, সমস্ত নক্ষত্রগুলো ঘুরে। আবার তারা এক সময় বলেছিল না না, নক্ষত্রগুলো স্থির রয়েছে, পৃথিবী ঘুরে। বৈজ্ঞানিকেরা এক একবার এক একটা ডিসিশন নিয়েছিল। তাহলে বোঝা যায় পৃথিবীর মানব জাতি জ্ঞান আর বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে যেই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাদের সেই সিদ্ধান্তটাও ভুল হয়ে থাকে। তাহলে দুনিয়ার শিক্ষা যে মানুষ অর্জন করে, এই শিক্ষার পিছনে ভুল রয়েছে। আর প্রকৃত শিক্ষা তো বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মধ্যে কোনো কি হবে না, ভুল হবে না, যেই শিক্ষাটা ভুল মুক্ত, যেই শিক্ষাটা ত্রুটি মুক্ত, যেই শিক্ষার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, সেই শিক্ষাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। পৃথিবীর মানব জাতি শিক্ষা অর্জন করে পঞ্চ ইন্দ্রিয় এবং বিবেক বুদ্ধির মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যে কোরআন নামক দৌলতটা দিয়েছেন, যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়, তারা পঞ্চ ইন্দ্রিয় এবং বিবেকের বুদ্ধির সাথে আরেকটা বুদ্ধিকে, আরেকটা জ্ঞান অর্জন করে, যে জ্ঞানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। সেই জ্ঞানের মধ্যে কোনো কি নাই, ভুল নেই। কোরআনের শিক্ষায় আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে দুনিয়ার শিক্ষা, আধুনিক শিক্ষা, এটা ভুল মুক্ত নয়, ভুল যুক্ত শিক্ষা। কেননা পঞ্চ ইন্দ্রিয় আর মানুষের বিবেক বুদ্ধির মাধ্যমে এই শিক্ষাটা অর্জন করা হয়। আর সারা পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমান আলেমদের কাছে মাদ্রাসায় যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় বিবেক বুদ্ধির জ্ঞানের সাথে আল্লাহ প্রদত্ত শিক্ষা, ইলমে ওহীর শিক্ষা রয়েছে। সুতরাং এই কোরআনের শিক্ষা হচ্ছে নির্ভুল শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে প্রতারণামূলক, প্রতারণা মুক্ত শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে সবচেয়ে নির্ভুল শিক্ষা। এই শিক্ষার উপরে আর কোনো শিক্ষা নেই। আজকে এই শিক্ষাগুলো যেই প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়, এই কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদেরকে তো আমরা ছোট চোখে তাকাই,
ছোট দৃষ্টিতে আমরা তাদেরকে দেখি, আমরা তাদেরকে ছোট মনে করি, কিন্তু তাদের মূল্যায়ন কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা অনেক দামি, অনেক দামি। এই জন্য দুনিয়াবী শিক্ষা, আধুনিক শিক্ষা মাধ্যমে আমার আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারে, কিন্তু সেই দুনিয়াবী আর আধুনিক শিক্ষাটার সাথে যদি ধর্মীয় শিক্ষাটা থাকে তাহলে সেই আধুনিক শিক্ষাটাকে দামি বানিয়ে দিবেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে ভাই? আল্লাহ। এই জন্য এই ধর্মীয় শিক্ষা, আমরা আধুনিক শিক্ষার অবস্থা সম্পর্কে কিছুটা অবগত হলাম। এবার আসেন ধর্মীয় শিক্ষা, যে কোরআনের শিক্ষাটা কখন থেকে শুরু হয়েছে, মাদ্রাসার শিক্ষা কখন থেকে শুরু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে, তখন আল্লাহ পাকের নবী বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বিশেষ করে যে জাবালে নূর, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, যেখানে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে রাসূলের কাছে, সেই জাবালে নূর নামক পাহাড়ের হেরা গুহায় রাসূল অনেক দিন যাবৎ সেখানে ইবাদত বন্দেগী করতেন। বলে কোরআন হাদিস শরীয়ত অবতীর্ণ হয় নাই, কিসের ইবাদত করেছেন? তখন রাসূল কিছু নফল ইবাদত করতেন। নফল ইবাদত করার জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কয়েকদিনের খাবার নিয়ে সেই পাহাড়ের গুহায় নির্জনে চলে যাইতেন ইবাদত করার জন্য। ইবাদত করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে একদিন তিনি দেখতেছেন জিবরাইল আমিন এসে উপস্থিত। তো জিবরাইল রাসূলকে বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল রাসূলকে জড়িয়ে ধরে একটা চাপ দিয়ে বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার জিবরাইল আমিন রাসূলকে বললেন, ইকরা। তৃতীয়বার বলার পরে রাসূল এবার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূল সূরা আলাকের প্রথম ৫-৭টি আয়াত কারিমা তেলাওয়াত করে ফেললেন। তেলাওয়াত করার পরে আল্লাহ পাকের নবী বাসায় চলে আসলেন মা খাদিজার কাছে। খাদিজার কাছে আসার পরে বললেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে বস্ত্রাবৃত করে দাও। বাসায় যত কাঁথা আছে, কম্বল আছে, সেগুলো দিয়ে আমাকে চাপ দিয়ে রাখো। বলে কেন? বলে আমার মনে হচ্ছে আমি আর এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো না। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। মা খাদিজা রাসূলকে বললেন, না, আল্লাহ আপনাকে কি করবেন না? ধ্বংস করবেন না। বলে কেন? বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিজ যায়ফা ওয়া তুঈন ওয়ালা নাওয়াইবিল হাক্কি। আপনার ভিতরে 5টা গুণ রয়েছে,
যেই 5টা গুণের কারণে আমি খাদিজা আশাবাদী যে আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, যারা একদম নিঃস্ব তাদের বোঝা আপনি বহন করেন, আপনি মেহমানদের মেহমানদারি করেন এবং সত্যের পথে আপনি কি করেন, সহযোগিতা করেন। এই গুণগুলো তো আপনার মধ্যে আছে, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না, ধ্বংস করবেন না। মা খাদিজা রাসূলকে সান্ত্বনা দিলেন। দেওয়ার পরে মা খাদিজা বিশ্ব নবীকে নিয়ে তার একটা চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাফেল, ওয়ারাকা ইবনে নাফেলের কাছে নিয়ে গেলেন। কি বললেন, হে ওয়ারাকা ইবনে নাফেল, তুমি একটু দেখো তো, তুমি তো তাওরাত কিতাবের পণ্ডিত, তুমি খ্রিস্টানদের ধর্মের একজন গুরু, ধর্মীয় বিষয়ে জ্ঞান তোমার কাছে আছে, তুমি একটু যাচাই বাছাই করে দেখো মুহাম্মাদের কি হয়েছে। হঠাৎ করে জাবালে নূর থেকে আসার পরে মুহাম্মদ এভাবে বলতেছে, বলে তাই নাকি? বলে হা। তখন ওয়ারাকা ইবনে নাফেল আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে কিরকম লেগেছিল, কে এসেছিল? বলে এরকম একজন বার্তাবাহক আমার কাছে এসেছে, আমাকে এসে বলল ইকরা, পাঠ করার জন্য। আমি পাঠ করতে পারি না, 1 বার 2 বার 3 বার বলার পরে আমি তার সাথে পাঠ করলাম, এই শব্দগুলো আমি তেলাওয়াত করেছি। বলে তাই নাকি? বলা। তখন ওয়ারাকা ইবনে নাফেল খাদিজাকে এবং মুহাম্মদকে বললেন, হে খাদিজা, এই মুহাম্মদের কাছে যিনি এসেছেন তিনি তো সেই ঈসা নবীর কাছে এসেছিলেন, মুসা নবীর কাছে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। এটা তো আল্লাহ তাআলা তার কাছে জিব্রাইলকে প্রেরণ করেছেন। কেননা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সেই নবী রাসূলদের কাছে যাকে প্রেরণ করেছেন, মুহাম্মদের কাছেও তাকে প্রেরণ করেছেন, একটা শরীয়তের বাণী দেওয়ার জন্য তার কাছে পাঠিয়েছেন। খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেল থেকে এই সংবাদটা তারা জানতে পারল। এবার ওয়ারাকা ইবনে নাফেল বললেন, খাদিজা, হে মুহাম্মদ, তবে এই পৃথিবীর মধ্যে যাদের কাছে আসমান থেকে ওহী এসেছিল তারা কেউ নিজেদের এলাকায় থাকতে পারে নাই। তবে আমার খুব আফসোস লাগে, এই জন্য যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন, তবে এই যে জিব্রাইল তার কাছে এসেছে, আসার কারণে বোঝা যায় যে মুহাম্মদ মক্কা নগরীতে শেষ পর্যন্ত থাকতে পারবে না। মক্কার মানুষ তাকে এলাকা থেকে কি করে দিবে, বের করে দিবে। কিন্তু তার কয়েকদিন পরেই সেই ওয়ারাকা ইবনে নাফেল মৃত্যুবরণ করেছে। শেষ পর্যন্ত তো তাই হয়েছে। আল্লাহ পাকের নবীর কাছে যখন কোরআন অবতীর্ণ হলো, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কোরআনের প্রতিষ্ঠান করবেন, পরামর্শ করলেন যে কোরআনের একটা মাদ্রাসা দেওয়া দরকার, যেই মাদ্রাসা থেকে সাহাবায়ে কেরাম কোরআন শিখবেন। তখন সাহাবীদের সাথে পরামর্শ করে যে সাফা নামক পাহাড় রয়েছে, যেই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে হাজী সাহেবরা সাই করে থাকে, যে তাদের সাইয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সেই সাফা পাহাড়ের পাশে আরকামের বাড়ি ছিল, আরকাম ইবনে আবুল আরকাম। এই আরকাম ইবনে আবুল আরকামের বাড়িতে
রাসূল সর্বপ্রথম কোরআনের একটা মাদ্রাসা দেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই মাদ্রাসার প্রাথমিক ছাত্র ছিলেন হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। এরা ছিলেন সেই মাদ্রাসার কি প্রথম ছাত্র। পরবর্তীতে মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়তে বাড়তে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কায় 12-13 বছর অতিক্রম করলো, চতুর্দিক থেকে শত্রু বেড়ে গেল। এবার আল্লাহ তাআলার আদেশেই রাসূল মক্কা থেকে কোথায় চলে যান? মদিনায় চলে যান। তো মদিনায় যাওয়ার সময় ওই যে আরকাম ইবনে আবুল আরকামের বাড়িতে যে মাদ্রাসাটা দিয়েছিলেন, সেই মাদ্রাসার দায়িত্ব দিয়েছিলেন হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক জলিলুল কদর সাহাবী ছিলেন। জাফর বিন আবু তালেব ওই মাদ্রাসার দায়িত্ব পাওয়ার পরে তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম তিনি রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান। রোম সম্রাটের সামনে গিয়ে এই জাফর বিন আবু তালেব কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হযরত জাফর বিন আবু তালেব রোম সম্রাটের নিকটে যখন দাওয়াত নিয়ে গেলেন, রোম সম্রাটকে লক্ষ্য করে যখন তিনি সূরা নাহলের আয়াতে কারিমা তেলাওয়াত করে তাকে জানিয়ে দিলেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে, তাদের মাঝেই মক্কা নগরীর বংশ থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করে তাদের প্রতি অনুগ্রহ করেছেন। সেই রাসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে রাসূল তার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের আত্মশুদ্ধি করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, পৃথিবীর মানুষকে কিতাব এবং হিকমত তথা সুন্নত শিক্ষা দিবে। এই দেওয়ার জন্য মক্কা নগরীতে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেছেন। এই দাওয়াতটা জাফর বিন আবু তালেব রোম সম্রাটের নিকটে গিয়ে দিয়েছিলেন। তারপর আল্লাহ পাকের নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর তিনি মদিনায় যে সর্বপ্রথম মাদ্রাসা দিয়েছিলেন। রাসূল মক্কা থেকে হিজরত করে যাওয়ার আগেই মদিনাতে মাদ্রাসা ছিল। সাহাবায়ে কেরাম মাদ্রাসা দিয়েছিলেন। বনু জুরাইক গোত্রের মসজিদে বনু জুরাইকের মধ্যে মদিনায় সর্বপ্রথম একটা মাদ্রাসা ছিল। তারপরে সাহাবায়ে কেরাম বনু জুরাইকের গোত্রের পরে মসজিদে নববী থেকে উত্তর দক্ষিণ কর্নারে যে মসজিদে কওবা রয়েছে, সে কওবা এলাকায় মসজিদে কওবার মধ্যে দ্বিতীয় নম্বর মাদ্রাসাটা দিয়েছিলেন। তৃতীয় নম্বর মাদ্রাসা আসাদ ইবনে জুরারার বাড়িতে একটা মাদ্রাসা দিয়েছিলেন। আর চতুর্থ নম্বর মাদ্রাসাটা দিয়েছিলেন রাসূল মসজিদে নববীর পাশে আহলে সুফফা নামক মাদ্রাসা। তাহলে রাসূল মদিনায় যাওয়ার পরে 3টা মাদ্রাসা পেয়েছেন, পরে চতুর্থ নম্বর মাদ্রাসাটা দিয়েছেন আহলে সুফফাদের মাদ্রাসা। আহলে সুফফার ছাত্র ছিলেন যারা মক্কা থেকে হিজরত করে চলে আসছেন, যাদের কোনো সহায় সম্বল ছিল না, পরিধান করার মতন যাদের কোনো
কাপড় চোপড়েরও ব্যবস্থা ছিল না, একদম নিঃস্ব। যারা বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছেন, তাদের জন্য রাসূল মসজিদে নববীর পাশে একটা ঝাপড়া ঘর, ঝুপড়ি ঘর বানিয়েছেন। সেই ঘরের মধ্যে তারা থাকতেন এবং কোনো দিক থেকে খাবারের ব্যবস্থা হলে তারা সেখানে খাইতেন। আর যদি খাবারের ব্যবস্থা না হতো, তারা আল্লাহ বিল্লাহ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, শরীয়তের মাসলা মাসাইল নিয়ে তারা মুযাকারা করতেন। সেই মদিনার আহলে সুফফার ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা আল্লাহ পাকের নবী থেকে সবচেয়ে বেশি হাদিস গ্রহণ করেছেন, বর্ণনা করেছেন। এই আবু হুরায়রার জিন্দেগি অনেক কঠিন জিন্দেগি কেটেছিল। আবু হুরায়রা দিনকে দিন না খেয়ে জীবন যাপন করেছিলেন, দ্বীনের জন্য কত কষ্ট করেছিলেন। আজকে তো আমরা দ্বীনের জন্য কষ্ট করতে পারি না, কষ্ট আমাদের সহ্য হয় না। একবার আবু হুরায়রা দীর্ঘ 3 দিন যাবত উপাস ছিলেন। উপাস থাকার পরে তিনি মসজিদে নববীতে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে বের হয়ে রাস্তার কিনারায় তিনি বসে রইলেন। বসে তিনি খেয়াল করলেন, আবু বকর ভাই যদি আসে, তার সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করব। কোরআনের আয়াতটা তেলাওয়াত করে আমি আবু বকরকে বুঝাইব যে আবু বকর, 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার পড়ে নাই। আবু বকর যখন মসজিদে নববী থেকে বের হলেন, আবু হুরায়রা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কিন্তু আবু বকর খেয়াল না করে কোরআনের আয়াতের মর্মর দিকে, অর্থের দিকে লক্ষ্য না করে তিনি চলে গেলেন। তার পিছনের দিক থেকে হযরত ওমর বের হয়ে আসলেন। ওমরের সামনে একই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওমরও খেয়াল করেন নাই। 3য় নম্বরে যখন আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে লাগলেন, তখন তার সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করতে দেরি আল্লাহ পাকের নবী আবু বকরের, ওমর, আবু হুরায়রার অবস্থা বুঝতে দেরি করেন নাই। রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি আমার সাথে চলো। আবু হুরায়রা রাসূলের সাথে রাসূলের বাসায় গেলেন। রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, ঘরে কি আছে খাবারের? তখন বলল যে আপনার জন্য 1 গ্লাস কি আসছে, দুধ হাদিয়া আসছে, হাদিয়া। 1 গ্লাস দুধের সংবাদ শুনে রাসূল সেই আহলে সুফফাতে যত সাহাবায়ে কেরাম ছিল, কোন রিওয়ায়েতে ছিল 70 জন, কোন রিওয়ায়েতে এর আরো বেশিও পাওয়া যায়। তো রাসূল আবু হুরায়রাকে বললেন, আহলে সুফফার সবাইকে ডেকে নিয়ে আসো। ঘরে কয় গ্লাস দুধ আছে? 1 গ্লাস। আবু হুরায়রা তো মনে মনে খুব চিন্তিত, 3 দিন যাবত সুবাস, 1 গ্লাস দুধ রাসূলের ঘরে আছে, আবার রাসূল বলতেছে আহলে সুফফার সবাইকে ডেকে নিয়ে আসতে। এবার সবাই যখন আসলো, রাসূল আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, এই গ্লাস থেকে ঢাকনা দিয়ে পাতিলের মধ্যে ঢাকনা রেখে তুমি 1 গ্লাস করে সব সাহাবীদেরকে দুধ পান করাইতে থাকো। আবু হুরায়রা একে একে সমস্ত আহলে সুফফাবাসীদেরকে দুধ পান করাইলেন। দুধ পান করানোর পরে এবার রাসূল আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, এবার তুমি পান করো। তিনি 1 গ্লাস পান করলেন। রাসূল বললেন, আবার পান করো। তিনি আবার পান করলেন। রাসূল বললেন, তুমি আবার পান করো। বলে, তুমি পরিতৃপ্ত হয়েছ? বলে, হ্যাঁ, পরিতৃপ্ত হয়েছি। তারপরে সবার লাস্টে গিয়ে আল্লাহ পাকের নবী ওই 1 গ্লাস দুধেই নিজেই পান করেছেন। রাসূলের মুজিজা আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন সাহাবীদের জন্য। এই আবু হুরায়রা সেই আহলে সুফফা ও নামক মাদ্রাসার কি ছিল? ছাত্র ছিল। এজন্য ভাই,
মক্কাতে যে মাদ্রাসাগুলো ছিল, মদিনাতেও যে মাদ্রাসাগুলো ছিল, এই মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হতো? আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে যেখানে কোরআনের শিক্ষা হবে সেই প্রতিষ্ঠানগুলোকে দামি বানান কে? আল্লাহ। যারা কোরআনের শিক্ষা অর্জন করে তারাই দামি। তা আমি বলেছিলাম যে আধুনিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষার মাঝে পার্থক্য আছে। আধুনিক শিক্ষায় আমাদের সন্তানরা যে শিক্ষা গ্রহণ করে, আধুনিক শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষাটা থাকে, ধর্মীয় শিক্ষার অনুভূতি থাকে, তাহলে আমার আপনার সন্তানের পদস্খলন হবে না। কিন্তু আধুনিক শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষার অনুভূতি না থাকে, তাহলে ওই শিক্ষা আমাকে আপনাকে আদর্শ সমাজ উপহার দিতে পারবে না, আদর্শ রাষ্ট্র উপহার দিতে পারবে না। আমাদের দেশে বাহিনীর অভাব ছিল না। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, কি বলেন, বাহিনীর কি অভাব ছিল? বাহিনী যত বেশি ছিল, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন, ভূমি দখল, হল দখল, টার্মিনাল দখল, দুর্নীতি, সন্ত্রাসের আরো বেশি হয়েছে। কেন? যে দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে, ধর্মীয় শিক্ষার অনুভূতি তার ভিতরে ছিল না। ধর্মীয় শিক্ষার সংস্রব যদি না থাকে, বান্দার দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, বান্দা যে কোনো ধরনের অন্যায় করতে সে দ্বিধাবোধ করবে না। আর যদি আল্লাহর ভয় থাকে, যে পৃথিবীর সমাজের কেউ আমাকে দেখে না, কিন্তু এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, তিনি তো আমাকে দেখতেছেন। এই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তখন বান্দা কখনো অন্যায় করবে না। আর সেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র মাধ্যম হচ্ছে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা। আধুনিক শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষা যদি থাকে, তাহলে আমার আপনার বাঁচার উপায় আছে, তা না হয় আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। এজন্য ধর্মীয় শিক্ষাকে অবজ্ঞা করতে নাই। এই পৃথিবীর মধ্যে যে ধর্মীয় শিক্ষাটা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শিক্ষা। এটা পৃথিবীর কোনো মানুষের বানানো শিক্ষা নয়। এই ধর্মীয় শিক্ষাই পারে আমার আপনার সমাজকে সংস্কার করতে, সমাজ সংশোধন করতে। ধর্মীয় শিক্ষায় পারে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকের দিলকে ঠিক করার একমাত্র মাধ্যম হচ্ছে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব নয়। 15-16 বছর পর্যন্ত এই ওয়াজের মাহফিলগুলোতে কোরআন ও সুন্নাহর নির্ভেজাল আলোচনা করার স্বাধীনতা পাওয়া যায় না। আলেমদের, বড় বড় আলেমদের গলা টিপে ধরা হয়েছে, কোরআন সুন্নাহর নির্ভেজাল আলোচনা করতে দেয় নাই। কারণ আলোচনা করলেই তো তাদের চুরির পথে বাধা, তাদের ডাকাতির পথে বাধা, তাদের দুর্নীতির পথে বাধা, তাদের চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাসীর পথে বাধা হয়ে যায়। এই জন্য আলেমদেরকে নির্ভেজাল আলোচনা করতে দেওয়া হয় না। সমাজে একটা মসজিদে যদি একটা
জুতা চোর যদি ধরা পড়ে, যত মুসল্লি আছে সুযোগে সবাই দুই একটা কিল ঘুষি দেওয়ার চেষ্টা করে কি করে না? বলেন, 50 জন মুসল্লি যদি দুইটা করে কিল ঘুষি দেয় 100টা হয়ে যায়। অথচ ছোট্টা যে একটা জুতা চুরি করছে, জুতাটার দাম কত? 500, 200, 300, সর্বোচ্চ কত? কত ভাই? 1000। ধরেন 1000 টাকা দামের একটা জুতা চুরি করার কারণে সে যদি এতগুলো কিল ঘুষির যদি সম্মুখীন হয়, তো আমার দেশের বড় বড় ডিগ্রি অর্জনকারীরা, যারা বড় বড় শিক্ষা অর্জন করেছে, যারা মন্ত্রণালয় চালায়, তারা যে দেশের নিরীহ মানুষের হাজার হাজার জাতীয় সম্পদ, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে বিদেশে গিয়ে তারা বাড়ি করে, অট্টালিকা করে, একটা সাধারণ চোর যদি 1000 টাকা দামের একটা জুতা চুরি করার কারণে এতগুলা যদি কিল ঘুষি তাকে খাইতে হয়, তাহলে যারা কোটি কোটি টাকা দেশের সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেল, তাদের কি বিচার হওয়া, তাদের কি পরিমাণ শাস্তি হওয়া দরকার? কেন? তাদের এই শিক্ষা, তাদের এই আধুনিক শিক্ষাটা তাদেরকে চুরি ডাকাতি থেকে বিরত রাখতে পারে না। তার একমাত্র কারণ শিক্ষা অর্জন করেছে, তার ভিতরে ধর্মীয় শিক্ষার অনুভূতি ছিল না। ধর্মীয় শিক্ষা যদি তার ভিতরে থাকতো, সে কখনো চুরি করত না। এক আল্লাহর ভয় তার দিলের ভিতরে তৈরি করত, সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই সমাজ কখনো উন্নতি হবে না ধর্মীয় শিক্ষা ছাড়া। এই সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যতই নিয়ম কানুন, যতই প্রশাসন নিয়োগ করা হোক না কেন, মানুষের ভিতরে, প্রশাসনিক লোকদের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, এই সমাজ, এই রাষ্ট্র কখনো ঠিক হবে না। ঠিক হওয়া সম্ভব নয়, ঠিক হওয়া কখনো সম্ভব নয়। যে পরিমাণ সম্পদ আমাদের দেশে রয়েছে, আমার দেশের চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত লোক যদি দুর্নীতি যদি না করত, এই দেশ ইউরোপ আমেরিকার মতন, সিঙ্গাপুরের মতন দেশ হতে বেশি দিন সময় লাগবে না। আমরা 5ই আগস্টে এক দলকে বিদায় করেছি, এখন আরেকটা দল উৎ পেতে আসে খাওয়ার জন্য। এজন্য ইসলাম ছাড়া সমাজে কখনো শান্তি আসতে পারে না। ইসলামী নিয়ম কানুন ছাড়া রাষ্ট্রে কোনো শান্তি আসতে পারে না। যেই দেশের সন্তানের জন্ম নিবন্ধন করতে যদি টাকা লাগে, যেই দেশের সন্তানের জন্ম নিবন্ধন করতে যদি ঘুষ দেওয়া লাগে, ওই সন্তান দিয়ে বড় হওয়ার পরে, সন্তান বড় হওয়ার পরে আমার আপনার কি কাজে লাগবে সেটা আমাদেরকেই বিবেচনা করতে হবে, সেটার ফয়সালা আমাদেরকেই করতে হবে। তা জন্ম নিবন্ধন করতে টাকা ঘুষ দেওয়া ছাড়া জন্ম নিবন্ধন হয় না। এই জন্য ভাই, এই সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন করতে হলে, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। যে আধুনিক শিক্ষাটা আমার আপনার জন্য তখনই উপকারী হবে যখন তার সাথে কি থাকবে? ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই সমস্ত মাদ্রাসাগুলোর শিক্ষা যখন আমাদের ভিতরে থাকবে, তখন সেই শিক্ষাটাই আমার আপনার জন্য উপকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং আমরা সকলেই সকলের ছেলে মেয়ে এবং নাতিদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। আপনাদের অত্র এলাকার মাদ্রাসা, কোরআনের শিক্ষার মাদ্রাসা, এর চেয়ে দামি শিক্ষা প্রতিষ্ঠান আর হতে পারে না। যেখানে স্বয়ং আল্লাহ তাআলার কালাম শিক্ষা দেওয়া হয়, যেখানে রাত্রে 3টা বাজে মাসুম বাচ্চারা ঘুম থেকে, এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ঘুম থেকে উঠে যারা কোরআন মুখস্থ করে, এর চেয়ে দামি শিক্ষা
পৃথিবীর মধ্যে আর হতে পারে না। এদের কারণেই পুরা সমাজের মধ্যে আল্লাহ তাআলার রাত্র দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়, বরকত অবতীর্ণ হয় এই হিফজ বিভাগগুলোর কারণে। এজন্য আপনার আমার সকলের ইমানি দায়িত্ব এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষা করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করে তাদের খোঁজ খবর নেওয়া, প্রতিষ্ঠানের ছাত্রদের খোঁজ খবর নেওয়া। কেননা হিফজ বিভাগের ছাত্রদের উসিলায় আমি আর আপনি রহমত পাচ্ছি, আল্লাহ তাআলার বরকত পাচ্ছি, আল্লাহ তাআলার অনুগ্রহ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকলের মৃত্যু পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।